আসলে আমাদের বাংলাদেশ আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, এই যে বিভিন্ন উইংগুলি আছে, বিমা, ব্যাংক, বিভিন্ন লিজিং, ওরা তো ওদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা মানুষগুলি কতগুলি পরিবর্তন হতে পারলাম। আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ, আমাদের সদ্য নিয়োজিত চেয়ারম্যান, উনি এসে এখানে একটা তথ্য, গত সপ্তাহে ইন্স্যুরেন্স রিপোর্টার ফোরাম একটা সাংবাদিক একটা সম্মেলন ছিল, উনি এটা উল্লেখ করলেন বর্তমান বাজারে এবার 7,000 কোটি টাকা দেনা আছে আপামর জনসাধারণ থেকে। দাবি উত্থাপন হয়েছে, কিন্তু এই দাবিগুলি তারা সেটেল করতে পারছে না। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের নিয়ন্ত্রণ সংস্থাগুলি, আমাদের প্রতিষ্ঠানগুলি যথাযথ নিয়ম অনুসরণ করছে কিনা। সুন্দর একটা বিধান আছে, গাইডলাইন আছে, বিমা নীতি আছে, বিমা আইন আছে, এর ভিতরে আমরা আছি কিনা। তা আমাদের যে সমস্যা হলো, চোর পালাই গেলে এখন চোরকে আমরা খোঁজাখুঁজি করি, চোর যাতে না আসতে পারে। এই যে সাইবার সিকিউরিটি, এই ব্যবস্থাটা আমাদেরকে নেওয়া উচিত। কিছু সংখ্যক প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স ভালো করছে, তাদের সুবাদে এখনও হয়তো সেক্টরটা বেঁচে আছে। আমি বিলং করি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসিতে। আমাদের প্রতিষ্ঠান এই দেশের প্রাইভেট সেক্টরে ফার্স্ট পাইওনিয়র 1985 থেকে আমাদের আজকে 42 বছর পথযাত্রা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এই দেশের আপামর জনসাধারণকে যে আস্থা আমরা নিয়েছি, আস্থাটা লং রান, এটা শর্ট টার্ম না। এটা ব্যাংকের মতো না যে আজকে আমি অ্যাকাউন্ট করলাম, কালকে টাকা প্রয়োজন, কালকে আমি নিয়ে আসবো। এটা একটা লং টার্ম, এটা পলিসি। এবং এই লং টার্ম, তার ভিতরে যে একটা সম্পর্ক বিমা প্রতিষ্ঠান এবং গ্রাহক, এই তাদের মধ্যে সম্পর্কটা যদি অটুট থাকে, এখানে ভ্যারাইটিস কর্মকাণ্ড হয় এর ভিতরে, লং টার্মের ভিতরে সে মাঝে মাঝে টাকা তার প্রাপ্তি হয় অ্যাকাউন্ট টু কন্ট্যাক্ট। এরপর যখন ম্যাচিউরড হয়ে যাবে, ম্যাচিউরড হওয়ার সময় তার বিপদ আপদে সারেন্ডার, পেইড আপ, সর্বোপরি বিমা মানে ঝুঁকি, রিস্ক, তাকে আমরা ডেথ রিস্ক যেটা নেই, এই ডেথ রিস্কের টাকাটা আমরা রিকভার করতে হবে। তো এখন মুশকিল হলো সব কিছু উত্থাপন যথাসময় হয়, কিন্তু আমার যদি লিকুইডিটি ফান্ড না থাকে, তাহলে আমার অবস্থা কী হবে। আমি তার দাবি উত্থাপন হলো ওই যে সেই তথাকথিত 7,000 কোটি টাকা বাজারে গ্রাহকদের প্রাপ্তি। এখানে লক্ষাধিক লোক এখানে হাহাকার করছে মার্কেটে। তা আমরা যারা কিছু সংখ্যক প্রতিষ্ঠান ভালো করছি, এটা আমাদের উপরে যথেষ্টটা ইম্প্যাক্ট করে। আমরা গত বছর নিয়ার অ্যাবাউট 3.5 লক্ষ পলিসি হোল্ডারকে আমরা ম্যাচুরিটি বিদায় দিয়েছি, এবার 1200 কোটি টাকা তাদেরকে দাবি প্রদান করেছি। অন্যান্য প্রতিষ্ঠানগুলি যারা আছে, আমাদের সমমনা কিছু প্রতিষ্ঠান আছে, তারাও এই কাজটুকু ভালোভাবে করে যাচ্ছে। তা আমরা যদি ভালো করতে পারতাম সবাই মিলে, কারণ ইন্স্যুরেন্স একটা থার্স্টিং সেক্টর, এই প্রতিষ্ঠানগুলি যেহেতু এখানে বিনিয়োগটা লং রান, এখানে এই লং রান বিনিয়োগ কিন্তু অন্য ব্যাংকেও নাই, আপনার লিজিংও নাই। এখন বিশাল, এটা আপনার 20 ইয়ার্স 25 ইয়ার্স লং রান। গ্রাহক যখন টাকা জমা শুরু করে লং রান, তাদের থেকে আমরা টাকা প্রাপ্তি হয়। এই লং রানের টাকাটা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। কিন্তু আতুর করে যদি আমি তাকে বিনাশ করে দেই, এই গ্রাহকের সাথে যদি আমি আস্থা নষ্ট করে দিই, তাহলে তো এটা চলতে পারে না। আমরা 20 কোটি অধ্যুষিত জনসংখ্যা বাংলাদেশে। অ্যাকর্ডিং টু পলিসি ইস্যুস, যেটা আমরা আইডিআরএ সাবমিট করতে হয়, 2 কোর প্লাস 2 কোটি পলিসি ইস্যু হয়েছে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে 20 কোটির অধ্যুষিত জনসংখ্যা থেকে। তাইলে আমরা এখন পার্সেন্টেজ, আমরা 10% লোক বিমার আওতা আমরা আনছি। এই 10% লোকের ভিতরেও যদি এত অনাস্থা যদি হয়ে যায়, তাহলে বাকি 90% যারা মার্কেট আছে, তো তারা তো আগেই আসবে না। তারা তো আরও ভয়ে, যেটা ক্যাপার সাহেব বললো, আমি রিস্ক ফ্রি হওয়ার জন্য বিমা নিলাম, যদি আমি রিস্কের ভিতরে ঢুকে যাই, আতঙ্ক যদি আমাকে থাকে, তাহলে আমি কতটুকু সার্ভাইভ করতে পারবো। তো সুতরাং এই আস্থাটা অর্জন করার জন্য যথেষ্ট আমাদের সরকারকে ভূমিকা নিতে হবে।